আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য আবার নতুন করে ইউটিউবের কাজের নতুন একটা টিউটোরিয়াল নিয়ে এলাম। কারণ আমি জানি অনেক নিউ ইউজার এখানে আছে, যারা কাজ করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়, অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয়। সেক্ষেত্রে আইডি ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। তো যেহেতু আমরা আর্নিং এর জন্য নেমেছি, তো এখানে একটু সিকিউর আমাদের থাকা দরকার। তো আমরা কিভাবে আমরা সিকিউর ভাবে কাজ করতে পারবো, আমাদের আইডি কিভাবে আমরা নিরাপত্তা দিতে পারবো, সেজন্য অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে কিভাবে কাজ করলে আমাদের আইডি ব্যান হবে না। তো আমি আজকে আপনাদের সুবিধার্থে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে এলাম। তো টিউটোরিয়াল দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কাজটা কিভাবে করতে হয়। কাজটা ভেরি ইজি। আপনাদের আমি লিঙ্ক দেবো, যদি 4টাও দিতে পারি, 5টাও দিতে পারি, যেটা লিঙ্ক হোক। আমার টিউটোরিয়াল অনুসারে যদি আপনারা কাজটা করেন, সেক্ষেত্রে আপনাদের কোনো বাধার সম্মুখীন হতে হবে না আশা করি। আর যদি এরকম করে স্টেপ বাই স্টেপ ফলো করে কাজ করে যান, তাহলে আশা করি সবাই ভালো একটা অবস্থানে যেতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি কাজে। প্রথমে কাজ করার জন্য প্রথমে হটস্পটটা একটু অন করবেন। হ্যাঁ, হটস্পটটা অন করবেন, দেখেন এখানে গ্রেট বিটেন আছে। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমাদের যদি যতটা চ্যানেল দেবো, প্রতিটা চ্যানেল এক একটা কান্ট্রি থেকে ওই চ্যানেলগুলা এক একটা ডিস্ট্রিক্টে কাজ করতে হবে। মনে করেন গ্রেট ব্রিটেনে আছেন, হ্যাঁ, এখন একটা ডিস্ট্রিক্টে অলরেডি আছি আমরা, কারণ হটস্পটটা অন হয়েছে। তো সেক্ষেত্রে নিশ্চিত একটা গ্রেট ব্রিটেনের একটা স্টেটে আমরা অবস্থান করতেছি। তো যখন একজনের একটা লিঙ্কে কাজ শেষ হয়ে যাবে, সাথে সাথে আমরা ভিপিএনটা অফ করে স্ক্রিনে একবার ক্লিন করে নেব। এভাবে প্রত্যেকটা লিঙ্কে একবার স্ট্রিক লিঙ্ক, একবার আইপি চেঞ্জ। তো যতবারই মনে করেন হটস্পট রিকানেক্ট করবো, ততবারই আইপি চেঞ্জ হতে থাকবে, বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতে থাকবে। সেক্ষেত্রে আমাদের আইডিটা সম্পূর্ণভাবে নিরাপদ থাকবে। তো কাজ শুরু করি। মনে করেন আমি একটা লিঙ্ক নিলাম এখান থেকে, একটা চ্যানেল, এটা কপি করলাম। দেন আমি মজিলা ফায়ারফক্সে এলাম। তারপরে এখানে পেস্ট করলাম। তারপর ইউটিউবটা ওপেন হবে। ইউটিউবের চ্যানেলের যতটা ভিডিও আছে সেগুলো দেখতে পাবো। এখানে 10টা ভিডিও আছে। তো 10টা ভিডিও আমরা কন্ট্রোলে ধরে একসাথে প্লে করে নেই। আপনারা আপনাদের কিপ্যাড থেকে কন্ট্রোল ধরে একটা একটা করে মাউসে ক্লিক করে সিলেক্ট করে নিতে পারেন। আমার ওটা কিপ্যাড, কারণ আমার কিপ্যাডে একটু প্রবলেম। তো এখন দেখবেন আপনারা কোনটাতে আগে অ্যাড শো করে, কারণ প্রথম অবস্থায় যেটাতে অ্যাড শো করবে এই অ্যাডটাতেই আপনার আগে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পাবেন কোথায় আপনার 40 সেকেন্ড শেষ হচ্ছে কোনটা। কারণ এটা যখন এটা যখন আপনার কাজের ক্ষেত্রে খুবই ভালো হবে। মনে করেন একটা অ্যাড যেখানে শো করবে, প্রথম অ্যাডটা আপনি ক্লিক করার সাথে সাথে এখানে 1 মিনিট স্টে করতে পারবেন, সেটা আপনার জন্য ডেফিনেটলি ভালো। আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা নিশ্চিত দেখতে পাচ্ছেন। আমি সবগুলা বন্ধ করতেছি। হ্যাঁ, এখন দেখেন সব জায়গায় কিন্তু অ্যাড শো করতেছে। আমরা প্রথম একটাই একটু ক্লিক করে নেই। হ্যাঁ, ক্লিক করার পর ওইটা আবার চালু করে দেই। তো এখন আমরা এই অ্যাডটা চলুক, আমরা দেখে আসি আমাদের কোনটা 40 সেকেন্ড স্পেন্ড হয়েছে, সেটা কেটে দেবো। তার মধ্য দিয়ে এটা 1 মিনিট হয়ে যাবে, আপনারা বুঝতেই পারবেন না। লোডিং থামার পর ঠিক 1 মিনিট, এই যে 39 সেকেন্ড হয়ে গেছে, সেটা আমরা কেটে দিতে পারি। হ্যাঁ, ও এটা 36 38 এটাও কেটে দিতে পারি, কারণ 30 সেকেন্ডের উপরে হলেই কেটে দিবেন, প্রবলেম নাই। কিন্তু 30-এর নিচে কখনোই আনবেন না। ওইটা 37 38 হয়ে গেছে, এটাও কেটে দিতে পারি। হ্যাঁ, ওইটা 38 হয়ে গেছে, সেটাও কেটে দিতে পারি।
ওইটা 53 সেটাও দিচ্ছি। এগুলা কেটে দিচ্ছি, সবই 40-এর উপরে চলে গেছে, সেটাও চলে গেছে। তো আমাদের একটা রানিং করতেছে এখনো, আপনারা লক্ষ্য রাখেন। এটা কিন্তু থামার পর ঠিক 1 মিনিট এখানে স্টে করতে হবে, কারণ আমরা ওই যে থেমে গেছে, মানে এখান থেকে এখন থেকে 1 মিনিট স্টে করতে হবে। যেমন আমি আপনাদের দেখাই, আমরা পুরো আমি 1 মিনিট এখানে থাকবো। এখানে কিন্তু প্রকৃতপক্ষে গুগল কাউন্ট করে 3 মিনিট স্টে করবে। আদারওয়াইজ 1 মিনিট স্টে করলে কাউন্ট করে না করে না কিন্তু আর্নিংটা একটু কম হয়, কিন্তু 1 মিনিটের কম হলে কিন্তু বা লোডিং অবস্থায় কেটে দিলে, যে কেটে দেবে আইডিটা তার ব্যান হওয়ার সম্ভাবনা 100%। এটা লক্ষ্য রাখবেন। এইভাবে আমার মতো থেমে থাকবেন। প্রয়োজনে আপনারা ঘড়ি ধরে পুরো 1 মিনিট ওইখানে থাকবেন। 1 মিনিট যেতে তো খুব একটা সময় লাগে না। তো 1 মিনিট যাওয়ার পর আগে একটু দেখে নেবেন যে পিছনে ভিডিওগুলো কি শেষ হয়ে গেছে। এই যে এটা 1 মিনিট 48 সেকেন্ড হয়ে গেছে, সেটাও আমরা কেটে দিচ্ছি। তো শুধু রয়ে গেছে এইটা। এইটা কাটার পর মনে করেন 1 মিনিট হয়ে যাওয়ার পর সেটা আমরা কেটে দেব। হ্যাঁ, মনে হয় 1 মিনিটের কাছাকাছি চলে গেছে। যাক, আরো 10 সেকেন্ড ওয়েট করি আমরা। তো 1 মিনিট হওয়ার পর এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা কি করবেন, ওয়েট করতে থাকবেন। ওয়েট করার পর মনে করেন যখন 1 মিনিট হয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই আপনারা ওই লিঙ্ক থেকে, মানে ওই ওয়েবসাইট থেকে আপনারা বেরিয়ে পড়বেন। বেরিয়ে পড়লে মনে করেন গুগল কাউন্ট করবে, এটা ভাববে যে গুগল আপনি এটা খুব খেয়াল করে দেখতেছেন ওয়েবসাইটটা। কারণ এর তো ওয়েবসাইটটা দেখার জন্যই আমাদের কি করে তারা ডলারটা দেয়। আদারওয়াইজ আপনি সেটাই ক্লিক করলেন, তারপর থেমে কেটে দিলেন, সেটা কিন্তু গুগল খুব খেয়াল করে যে এটা আর্নিং এর জন্য আপনারা একটা বাতাবাজি করতেছেন। ওই যে 1 মিনিট হয়ে গেছে, এই জন্য ওই যে আমি 16 হয়েছিলাম, এখন 17 চলে আসছে। তো এটা এখন কেটে দেবো। তো একটা চ্যানেলের কাজ শেষ। এখন আমাদের করণীয় হলো আমরা একবার হিস্ট্রিটা ডিলিট করে নেব। হ্যাঁ, ক্লিন করে নিলাম। দেন মজিলাটা ক্যান্সেল করলাম। এই যে ওইখানে আপনার গ্রেট ব্রিটেন আছে, ওইটা রিকানেক্ট করবো আবার। রিকানেক্ট করার পর মনে করেন এখন একটা ডিস্ট্রিক্টে ছিল গ্রেট ব্রিটেনের, এখন অন্য একটা ডিস্ট্রিক্টে চলে যাবে, কারণ আইপি চেঞ্জ হবে। তো এখন অন্য একটা ডিস্ট্রিক্টে যখন চলে যাবে তখন আমরা আরেকটা চ্যানেল নেব। এখন আমরা আরেকটা চ্যানেল নেব এইখানে। মনে করেন এখন এই চ্যানেলের কাজটা করবো আমরা। আপনাদের যেহেতু 4টা দিছি, আমি 4টা লিঙ্কেরই কাজ এখন করবো, আপনারা দেখেন একটা একটা করে। আবার মজিলাটা অন করব। দেন এইখানে আবার এটা টেস্ট করব। হ্যাঁ, টেস্ট করলাম। দেন ওই ইউটিউবের চ্যানেলটা এখানে শো করবে এখানে। ওই চ্যানেলটা শো করতেছে অলরেডি, দেখতে পাচ্ছেন সবাই। তো এখানেও আমরা সেম ভাবে 10টা ভিডিও একসাথে প্লে করে নেব। আগে দেখবো প্লে করার পর কোনটাতে অ্যাড আসে, কারণ প্রথম যেটাতে অ্যাড আসবে সেটাতে ক্লিক করে নিলে ওই যে ওইগুলা মিনিট যাবে, সাথে সাথে অ্যাডের সময়টা স্পেন্ড হবে। সেক্ষেত্রে আপনাদের যখন 1 মিনিট হতে খুব একটা সময় যাবে না। তো আমরা একটু দেখে নেই। এই যে ওই প্রত্যেকগুলাতে অ্যাড আছে, ওইখানে অ্যাড শো করতেছে, আপনারা লক্ষ্য রাখেন। এই যে এডের একটা চিহ্ন দেখাচ্ছে, এগুলা চিহ্ন হলে বুঝতে পারবেন, হলুদ কালারের চিহ্নটা এডের চিহ্ন, কিন্তু সেখানে এড পাওয়া যাবে। তো আপনারা লক্ষ্য রাখবেন, ওই যে ওখানে এড আছে, প্রথম এডটা যেই ভিডিওতে দেখা যাবে সেটাতেই আমরা আগে ক্লিক করবো, কারণ আমাদের যেহেতু 1 মিনিট স্পেন্ড করতে হবে সেখানে, প্রথম এডটাই ক্লিক করে নেওয়া ভালো। তো আগে আমরা একটু দেখে নেই। ওই যে এখানে আবার কোনো অ্যাড নেই, আপনারা লক্ষ্য রাখেন, এখানে কোনো অ্যাড শো করতেছে না। হ্যাঁ, 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 চলুন দেখে আসি আমাদের অ্যাড কোথায় আসছে। ওই যে ওইটা একটা অ্যাড আসছে, আমরা এটাতে ক্লিক করি একটু। হ্যাঁ, দেন আবার ভিডিওটা প্লে করে নিই। এখন আমরা একটু দেখে আসি ওই অ্যাডটা শো করতেছে কিনা। হ্যাঁ, অ্যাডটা এখনো আসে নাই, এটা আসুক। আর তার মধ্যখানে দেখে আসি কোনটা 40 সেকেন্ড হয়ে গেছে, সেটা আমরা কেটে দেবো। হ্যাঁ, এটা 27 সেকেন্ড চলতেছে। সেটা 38 সেকেন্ড, 39, 40, সেটাকে লিখতে পারি।
তারপর এটা 34, হ্যাঁ 30 হলেই কেটে দিতে প্রবলেম নেই। তারপর এটা 38 হয়ে গেছে, সেটাও কেটে দিই। সেক্ষেত্রে আমাদের অ্যাডটা দেখেন, আপনারা অ্যাডটা লোডিং নিচ্ছে, মধ্য দিয়ে অ্যাডটা থেমে যাওয়ার পরে 1 মিনিট আর খুব একটা লেট হবে না। এই যে অ্যাডটা থেমে গেছে, এখান থেকে 1 মিনিট ধরতে পারেন আপনারা। এর মধ্যখান দিয়ে আমরা এগুলা কেটে নিই, 20 সেকেন্ড এমনিতেই চলে যাবে। হ্যাঁ, লক্ষ্য রাখেন আপনারা। হ্যাঁ, প্রত্যেকগুলোই মোটামুটি সময়টা স্পেন্ড হয়ে গেছে, এখানে 1 মিনিট হয়ে গেছে। তো মনে করেন আমাদের আরো 20 মিনিট চলে গেছে এই এডের, কারণ আমরা অলরেডি যে সময়টা স্পেন্ড করছি এড দেখে দেখে, সেখানে কিন্তু মিনিটটা যাচ্ছে। তো আরো কিছুক্ষণ অপেক্ষা করি আমরা, তারপর এটা কেটে দেবো। দেন আমাদের 2টা চ্যানেলের কাজ কমপ্লিট। এইভাবে 4টা চ্যানেলের কাজ একটা কান্ট্রি থেকে করবেন। দেন আবার যখন অন্য একটা কান্ট্রিতে যাবেন, এই সেম ভাবে কাজটা আপনাদের করতে হবে 4টা ডিস্ট্রিক্ট থেকে। এই যে আমি একটা কান্ট্রি 2টা ডিস্ট্রিক্ট থেকে করলাম, বিপিএটা রিকানেক্ট করলাম, সুতরাং 2টা আইপি চেঞ্জ হলো, 2টা ডিস্ট্রিক্টে চলে গেল। তো এটা কমপ্লিট, আমরা এটা কেটে দিতে পারি। এখন আমাদের করণীয় এটা কি, আমরা হিস্ট্রিটা একটু ডিলিট করবো। দেন হিস্ট্রিটা একটু ডিলিট করলাম, হ্যাঁ ডিলিট করলাম। এখন আবার আমাদের 3 নাম্বার লিঙ্কটা নিয়ে আসতে হবে। তো 3 নাম্বার লিঙ্কটা এখান থেকে নিয়ে আসলাম। 3 নাম্বার লিঙ্কটা এখন এখান থেকে নিয়ে আসলাম। তার আগে আমরা হটস্পটটাকে একটু রিকানেক্ট দিয়ে দিই। প্রত্যেকবারই কিন্তু হটস্পট একটা চ্যানেলের কাজ ফিনিশ হওয়ার পর হটস্পটটা আপনি রিকানেক্ট করে নেবেন, তাতে করে আইপিটা চেঞ্জ হবে, অন্য একটা ডিস্ট্রিক্টে চলে যাবে। এই গ্রেট ব্রিটেনে থাকা অবস্থায় অথবা কানাডায় থাকা অবস্থায় যে কান্ট্রিতে যাবেন 4টা ডিস্ট্রিক্ট থেকে কাজ করবেন। এক এক আপনাদের যদি 5টা চ্যানেল দেওয়া হয়, সেক্ষেত্রে 5টা ডিস্ট্রিক্ট আসবে, 5বার রিকানেক্ট করবেন। আপনাদের যদি 10টা চ্যানেল দেওয়া হয়, সেক্ষেত্রে 10বারই কানেক্ট করবেন, 10টা ডিস্ট্রিক্ট আসবে। বারবার আইপি চেঞ্জ হবে, এই আইপি চেঞ্জটাই কিন্তু আমাদের নিরাপত্তার জন্য অনেক ভালো, সেটা লক্ষ্য রাখবেন। আর প্রত্যেক প্রত্যেকজনের আইডি সাবস্ক্রাইব করে নেবেন, সেটা সবার জন্য মঙ্গলজনক। প্রথম অবস্থায় আপনাদের আইডি থেকে ঢুকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, সেক্ষেত্রে যত বেশি সাবস্ক্রাইবার হবে আপনাদের প্রত্যেকের চ্যানেলগুলো কিন্তু তত নিরাপদ থাকবে। উইদাউট সাবস্ক্রাইব আপনারা আপনাদের আইডি নেও হতে পারে, কারণ গুগল বা এখানে কোনো সাবস্ক্রাইব নেই, শুধু আর্নিং এর জন্য আমরা এখানে আসছি। তো এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ শুধু কাজের জন্য দেখাচ্ছি। এখন এখানে আমি আবার 10টা ভিডিও প্লে করবো। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একবার ক্লিক করবেন, যদি ওপেন না নেয় সেক্ষেত্রে আপনি চলে যাবেন, কারণ 2বার ক্লিক করলে মাল্টিপুলের আওতায় পড়ে যায়। মাল্টিপুল হলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে, একটু লক্ষ্য রাখবেন। ওইখানে এড আসার সম্ভাবনা আছে, আপনি একটু দেখেন। যেগুলোতে এড আসবে আপনারা বুঝতে পারবেন সাথে সাথে, যেগুলোতে এড শো করতেছে, কারণ এগুলোতে প্রথম অবস্থায় আপনাদের দেখিয়ে দেবে এই যে এডের জন্য সংকেত দিছে। তো স্কিপ স্কিপ অ্যাড যদি শো করে, সেখানে আপনারা স্কিপ করে দেবেন, কোনো ম্যাটার না, কারণ এটাও একটা অ্যাড। যতক্ষণ থাকবেন ততক্ষণই আপনার অ্যাকাউন্টে কাউন্ট হবে ডলার, কারণ এটা স্কিপ অ্যাড কিন্তু এক ধরনের অ্যাড, সেটাও লক্ষ্য রাখবেন। তো আমি দেখে আসি আগে পিছন থেকে যে কোনো অ্যাড শো করতেছি কিনা, মানে কোনো প্লে নেই নাই, ক্রিয়েট করতে হবে। হ্যাঁ ওইটাতে শো করছে, ওইটা আমি এখন প্লে করে দিই। এক ক্লিক করবেন, জাস্ট এক ক্লিক, দেখেন 1 ক্লিকের সাথে সাথে এখন দেখতে পাচ্ছেন 17 সেকেন্ড চলে গেছে এটা। হ্যাঁ, যেটা একটু, ওইটা 7 সেকেন্ড। আচ্ছা একটু দেখে আসি, যে ওটা 19 সেকেন্ড। হ্যাঁ, ওটা 19 সেকেন্ড। এই যে এটা 6 সেকেন্ড চলতেছে, এটা 9 সেকেন্ড চলতেছে। ওইটা 19 সেকেন্ড চলতেছে। ওই যে প্রত্যেকগুলো একটু লক্ষ্য রাখবেন, এগুলো কিন্তু সবগুলাই এখনো 124 সেকেন্ড হয়ে গেছে। আবার দেখে আসি একটু পিছনে, সেক্ষেত্রে আমাদের এই যে অ্যাডটা ক্লিক করছিলাম সেই অ্যাডটার কিন্তু সময় যাচ্ছে, এটা লক্ষ্য রাখেন। হ্যাঁ ওটা 34 হয়ে গেছে, এটা কেটে দিতে পারি। ওকে, এটাও 34 হয়ে গেছে, সেটাও কেটে দিতে পারি। এটা 27 চলতেছে, হ্যাঁ এটা 22।
হ্যাঁ, ওটা 32 33 হয়ে গেছে, সেটাও কেটে দেই। তারপর এটা 29 হয়েছে, এটা থাকুক। এটা 37 হয়ে গেছে, সেটাও কেটে দিচ্ছি। হ্যাঁ, সেটাও কেটে দিচ্ছি। সেটাও কেটে দিচ্ছি। এই প্রত্যেকগুলা কিন্তু 40-এর 30-এর উপরে চলে গেছে। তো 30 হয়ে গেলে আপনারা কেটে দিতে পারেন, প্রবলেম নাই। গুগল কাউন্ট করে নেবে। কিন্তু 30-এর কখনোই ভুলেও 30-এর নিচে কখনো আপনারা কাটতে যাবেন না। সেটা কিন্তু গুগল ধরে ফেলে কাউন্ট করবে না। প্রত্যেকটা শেষ কিন্তু। এই একটা আমরা এখনো রাখছি, কারণ একটা এখনো লোডিং হচ্ছে। এই যে লোডিং শেষ হচ্ছে, এখন থেকে 1 মিনিট পুরো এখানে থামতে হবে। হ্যাঁ, পুরো তুমি 1 মিনিট দেখেন এখানে। 2টা 25। তো 26 যখন হয়ে যাবে, ঠিক এই মুহূর্তে আমরা এটা কেটে দেবো, কারণ 1 মিনিট এই 26 হয়ে গেছে। এখন থেকে শুরু, কারণ 1 মিনিট এখান থেকে দিতে হবে। হ্যাঁ, খুব বেশি সময় যায়নি 26 হতে, এই জন্য এখন থেকে শুরু হবে। মনে করেন 27-এ আমরা এটা কেটে দেবো। যতক্ষণ বেশি রাখবো, গুগল ততই বিলিভ করবে আমাদের। তো এখানে এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে। এই জিনিসটা লক্ষ্য রাখলে আমাদের নিরাপদ থাকবে আইডিটা। এই এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন, কারণ আপনারা তাড়াহুড়া করে অ্যাড কাটতে যাবেন না। অ্যাড কাটতে গেলে কিন্তু আপনাদের প্রবলেম হবে। এই যে 27 হয়ে গেছে, এখন আমি কেটে দিতে পারি। ওকে, আমি 3টা লিঙ্কই আপনাদের দেখালাম। 4টা বলছিলাম, কিন্তু এই 3টা লিঙ্কে আপনারা দেখছেন। এই 3টা লিঙ্ক দেখলে 3টা লিঙ্কের যেমন কাজ, 4টা 8টা 10টা সেম কাজ। এখন আপনাদের কাজ হবে, এখন অন্য একটা কান্ট্রিতে যাবো, অন্য কান্ট্রিতে হবে 3টা ডিস্ট্রিক্ট, সরি 4টা ডিস্ট্রিক্টে 4টা চ্যানেলে 4টা ডিস্ট্রিক্টে কাজ করবেন। এভাবে থার্ড কান্ট্রিতে যাবেন, 4টা ডিস্ট্রিক্টে 4টা, এভাবে এভাবে মনে করেন কাজ করলে কাজের মানে ক্ষেত্রটা আপনার কি হবে, মানে এইভাবে কাজ করলে প্রতিটা কান্ট্রি থেকে যতটা চ্যানেল থাকবে, ঠিক এতটা ডিস্ট্রিক্টে কাজ করতে হবে। তো এই কাজগুলো এভাবে করলেই মোটামুটি মনে করেন আপনারা বুঝতে পারবেন। আসলে কাজ খুব ইজি। আপনারা এই টিউটোরিয়ালটা দেখলে আশা করি বুঝতে পারবেন আমি যে আপনাদের কিভাবে শিখিয়ে দিলাম। আর যদি এই টিউটোরিয়াল বুঝতে কোনো অসুবিধা হয়, আমাকে আপনারা কল করবেন স্কাইপিতে। আমার স্কাইপিতে সবার সাথে আসি। তো আমি আপনাদের সব সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর হ্যাঁ, বারবার বলতেছি, প্রতিজন প্রথম অবস্থায় প্রতি আইডিতে ঢুকে প্রতিজনের চ্যানেল যেন সাবস্ক্রাইব করা হয়। এটা করতে কিন্তু ভুলবেন না। তারপর আপনারা সাইন আপ হয়ে কাজ করতে কোনো প্রবলেম নাই। তো আগে আপনাদের রিয়েল আইডি থেকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। যত সাবস্ক্রাইব হবে, গুগল তত নিরাপদ আইডি মনে করবে আপনার আইডি থেকে। সেটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। তো এ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আর আমি আশা করি আপনারা বুঝতে পারবেন এটা। যদি না বুঝেন তাহলে আমাকে অবশ্যই নক করবেন।